আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই পাঁচজন ব্যক্তিকে হয়তো অনেকে আপনার চিনতে পাচ্ছেন না। এই পাঁচজন ব্যক্তি রিসেন্টলি তারা জামিনে মুক্তি পেয়েছেন এবং তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করা হচ্ছে। প্রিয় দর্শক, মূলত এই পাঁচজন ব্যক্তি এবং তার আরও সহযোগী মিলে ভুয়া মুক্তিযোদ্ধা খ্যাত আওয়ামী লীগ নেতা তার গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা, তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার অপরাধে আমাদের এই পাঁচজন ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পিছনে কিছু যৌক্তিক কারণ ছিল। কারণ যেভাবে সোশ্যাল মিডিয়া যেভাবে ওই আওয়ামী লীগ নেতাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করেছে এবং মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে, এই মর্মে যে নিউজগুলো প্রচার করেছে, এটা এত পরিমাণ সাড়া ফেলেছিল, এত পরিমাণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যার কারণে আপনারা জামাতের কেন্দ্র পর্যায় থেকে স্থায়ী কুমিল্লা জামাতের যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন তারা বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং যারা যুক্ত ছিলেন জামাতের সমর্থক দুজন এর মধ্যে ছিল, তাদেরকে বহিষ্কার পর্যন্ত করতে হয়েছে জামাত শিবিরকে। তো চিন্তা করে দেখেন এটা কত বড় একটা নিউজ ছিল এবং কত বড় একটা প্রোপাগান্ডা ছিল। তো এই কানু মেম্বার আওয়ামী লীগ নেতা, সে মূলত 2014 সালে না কয় সালের জন্য সে মুক্তিযোদ্ধা নতুন হয়েছে। আপনারা জানেন যে বিগত 15 বছর আওয়ামী লীগের আন্ডারে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে প্রায় 50,000 তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, সুযোগ সুবিধা দেওয়ার জন্য আওয়ামী লীগ বানিয়েছে তাদেরকে। তার মধ্যে এই কানু মেম্বার সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা সে আপনারা দেখেছেন বিগত 15 বছর ধরে সে তার এলাকাতে এতটা ত্রাস সৃষ্টি করেছে, এতটা সন্ত্রাসী কার্যকলাপ প্রতিষ্ঠিত করেছে যে বিএনপি, জামাত শিবির এবং বিরোধী দল যারা ছিল তাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই। তাদের ছেলেমেয়েদের নামে মামলা হামলা দিয়ে তাদের জীবনকে একেবারে নিষ্পেষিত করে ফেলেছিল এই কানু মেম্বার। এমনকি তার নিজ দলের আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকদেরকেও সে হত্যা করেছে, এরকমের অভিযোগ এসেছে। তার নামে 9টি মামলা আছে, 9টি মামলা আছে, খুনের মামলা সহ 9টি মামলা আছে। এরপরও 5 আগস্টের পর তাকে গ্রেপ্তার করা হয় নাই। এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা, ইউনূস সরকারের একটা ব্যর্থতা, পুলিশ প্রশাসনের একটা ব্যর্থতা যে সারা বাংলাদেশে এরকমের কানু মেম্বারের মতন কত খুনি, কত মামলার আসামিরা আপনার এখনও ঘোরাফেরা করতেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তো এই কানু মেম্বারকে গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই, সে পালায়ন করে বেড়াচ্ছিল, তাকে ধরার কোনো চেষ্টা প্রচেষ্টা চালায় নাই। কিন্তু সে যখন এলাকায় আইছে তখন এলাকার যারা জনগণ ছিল, জামাত সমর্থিত 2 জন এবং আরও যেসব জনগণ ছিল যারা ভুক্তভোগী ছিল, যারা দীর্ঘদিন ধরে এই কানু মেম্বারের কাছে নির্যাতিত নিপীড়িত ছিল, তারা কিন্তু এই কানু মেম্বারকে কী করছে, জুতার মালা গলায় দিয়ে তাকে আপনার হেনস্থা করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। এটা কি ওই এলাকার লোকজনের এটা কোনো দোষ? হ্যাঁ, এত বছর ধরে সে শোষণ করেছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সে খুনের মামলার আসামি, তার গলায় জুতার মালা দেয়া, এটা কি ওই সব লোকদের কোনো দোষ হয়েছে? এলাকাবাসীর কোনো দোষ হয়েছে? আমি মনে করি চুল পরিমাণের কোনো দোষ হয় নাই। তাকে যেভাবে মিডিয়া বলেছে সে বীর মুক্তিযোদ্ধা, না, সে কোনো মুক্তিযোদ্ধা না, সে ভুয়া মুক্তিযোদ্ধা, সে সার্টিফিকেটধারী একজন মুক্তিযোদ্ধা, সে আওয়ামী লীগ নেতা। তার তো এখানে কোনো বীর মুক্তিযোদ্ধার কোনো প্রশ্নই আসবে না। 71 সালে যদি সে মুক্তিযোদ্ধা থাকে ভালো কথা, সে 71 সালে ভালো কাজ করছে, এই জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা এতদিন পাইছে 50 বছর 54 বছর ধরে। কিন্তু সেই 15 বছর ধরে যে সব অপকর্ম করেছে, মুক্তিযোদ্ধা হইলে পারে কি তার 7 খুন মাপ, তার সমস্ত অপরাধ কি মাফ হয়ে যাবে? এরকমটা নিয়ম আপনারা কোথায় পাইছেন? অর্থাৎ তাকে মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপনা করার চাইতে তাকে উপস্থাপনা করতে হবে সে একজন আওয়ামী লীগের দোসর, সে একজন আওয়ামী লীগ নেতা এবং সে একজন জালেম, সে ফ্যাসিবাদের দোসর। অর্থাৎ সেভাবে তাকে উপস্থাপন করা উচিত ছিল। কিন্তু মিডিয়া এখানে চক্রান্ত করে তাকে বীর মুক্তিযোদ্ধা সাজিয়ে যেভাবে নিউজ প্রচার করেছে, যার কারণে জামাত পর্যন্ত আপনার বিবৃতি দিতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, তো যাই হোক, এই যে বিবৃতির পরে এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ের পরে কিন্তু এই যারা এর সঙ্গে জড়িত ছিল, যারা তাকে জুতার মালা গলায় দিয়ে হেনস্থা করেছে, এলাকা থেকে বের করে দিয়েছে, তাদের নামে মামলা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার 1-2 দিনের পরেই তাদেরকে আবার জামিন দেওয়া হয়েছে। বিচারপতি এবং যারা আপনারা এই ভাইদেরকে জামিন দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা ন্যায় বিচার করেছেন। হ্যাঁ, ন্যায় বিচার করেছেন। কিন্তু পুলিশ প্রশাসনকে এবং সরকারকে বলতে চাই, এই কানু মেম্বার সে কীভাবে এখনও বাইরে আছে? সে 9টা মামলার আসামি, 9টা মামলার খুনের মামলার আসামি। সে নিজ দলের নেতাকর্মীদেরকেও সে ছাড় দেয় নাই। অর্থাৎ সে কীভাবে এখনও বাইরে থাকে? তাকে কেন গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হচ্ছে না? তাকে যদি আজকে গ্রেপ্তার করা হতো 5 আগস্টের পরে, তাহলে কি তার গলায় কি জুতার মালা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতেছে না, সে ব্যর্থতা হচ্ছে এবং সে ব্যর্থতা পরিচয় দিচ্ছে। পুলিশ প্রশাসন সেভাবে কাজ করতেছে না। পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসর এখনও লুকায়িত আছে, দায়িত্ব পালন করতেছে, যার কারণে এইসব খুনের মামলার আসামিরা, এসব খুনিরা এখনও জেলের বাইরে এখনও ঘুরপাক করতেছে, দেশের মধ্যে ঘুরপাক করতেছে, গ্রামগঞ্জে ঘুরপাক করতেছে। এই জন্য উত্তেজিত জনগণ তাদেরকে জুতার মালা দিচ্ছে, এতে জনগণের কোনো দোষ নাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমীর কাছে যে আমাদের এই 5 বোন ভাই যারা
যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের এই যে 5 জন ভাইকে গ্রেপ্তার করেছিলেন এবং তাদেরকে মুক্তি দিয়েছেন, তাদেরকে জামিন দিয়েছেন। এই সব ভাইদেরকে দেখেন, ফুলের মালা। তারা একজনকে হেনস্থা করেছে জুতার মালা গলায় দেওয়ার কারণে তারা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তারা জেল থেকে যখন বেরোয়েছে তাদেরকে কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে 5 জন ভাই আপনারা দেখতে পাচ্ছেন, এরাই হচ্ছে সেই 5 জন বীর বলা হয়, যারা কানু মেম্বারকে জুতার মালা গলায় দিয়ে তাকে হেনস্থা করার সাহস দেখিয়েছে। হ্যাঁ, এই সব লোকই তো 5 আগস্টে মেয়ে আন্দোলন করেছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, এই সুদখোর ইউনূস, সে কী করতেছে? সে সংস্কারের নামে যে আজকে ক্ষমতায় বসে আছে, সংস্কার তো কিছু করতেছেই না, বরং আরও নির্বাচনের কথা বললে পারে। বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন বলে সংস্কার দরকার। এবারটা সংস্কার কী করতেছিস তোরা? উপদেষ্টা মণ্ডলীতে যে সব ছাগলের 3 নম্বর বাচ্চারা আসো, তোমরা কিসের সংস্কার করতেছো? এক সচিবালয় মেয়ে আগুন ধরে সারখার হয়ে যাচ্ছে, সেটা তোমরা নিরাপত্তা দিতে পারো না। পুরো বাংলাদেশের নিরাপত্তা দিবা কীভাবে? হ্যাঁ, এদেরকে উপদেষ্টা বানাইছে কোন শালা? হ্যাঁ, ছাত্র জনতাকে বলতে চাই, অতি বিলম্বে এইসব উপদেষ্টা মণ্ডলী যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে বহিষ্কারের জন্য আপনারা আন্দোলন করুন। নাহলে কিন্তু ওই যে আপনাদেরকে বিভিন্ন জায়গা হত্যার হুমকি দিচ্ছে না সমন্বয়কদেরকে, এবং ছাত্রলীগ লিস্ট করতেছে না, আপনাদের অবস্থা কিন্তু ভয়ানক পরিণতি হবে। এসব উপদেষ্টা মণ্ডলীরা নিজেদের টোল টুপলা গোছাচ্ছে এখন ক্ষমতার অপব্যবহার করে, আপনাদের নিরাপত্তা দিয়ে পাচ্ছে না, খুনিদেরকে গ্রেপ্তার করতেছে না। খুনিরা আজকে বাংলার জমিনে তারা বিচরণ করতেছে, হুমকি ধুমকি দিচ্ছে, জয় বাংলা বিভিন্ন জায়গায় লিখতেছে। পুলিশ প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মণ্ডলীটা এখানে তারা মানে কি করতেছে? তারা নিরাপত্তা পালন করতেছে। অর্থাৎ পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে আপনাদের। উপদেষ্টাদের কিছুই হবে না, ভয়ঙ্কর পরিণতি হবে কিন্তু এই সমন্বয়কদের। অর্থাৎ আগে থেকে বলতে চাই আপনাদেরকে, এদের বিরুদ্ধে সোচ্চার হন, কথা বলুন। আপনারা সমন্বয়ক, 2 জন সমন্বয়ককে বলতেছে, আব্দুল কাদের, হান্নান, পিনাকির বিরুদ্ধে কথা বলেছিলেন, নিরাজের বিরুদ্ধে কথা বলেছিলেন। প্রথম আলো দালালি করেন মেয়া, ডেলিস্টার দালালি করেন, তাই না? ভালো হয়ে যান, নাহলে কিন্তু আপনাদেরকে দেখা যাবে 2 দিন পরে যেখানে সেখানে পড়ে আসেন রাস্তায়। মেয়া কথাবার্তা হিসেব করে কবেন। পিনাকির বিরুদ্ধে কথা বলেন, নিরাজের বিরুদ্ধে কথা বলেন মেয়া। হ্যাঁ, উপদেষ্টা মণ্ডলীর পক্ষ নিয়ে উপদেষ্টা মণ্ডলী আপনাদের রক্ষা করতেছে না, এডে করতেছে এডে। হ্যাঁ, অপেক্ষা করেন, আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে। হ্যাঁ, কী করতেছেন আপনারা? গোলামি করেন, পাশ হাঁটতেছেন উপদেষ্টাদের। একটা দেখান আপনারা জুলাই বিপ্লবের স্পিড ধারণ করে সেরকম কোনো উপদেষ্টা মণ্ডলীতে কোনো লোক আছে কিনা? হ্যাঁ, ছাগলের 3 নম্বর বাচ্চাদেরকে সব বসায় রাখছেন মেয়া। মাথা ভিতর গোবর নিয়ে ঘোরাফেরা করেন নাকি আপনারা মেয়া? হ্যাঁ, যাদেরকে দিয়ে আপনার এই দেশ পরিবর্তন করা দরকার ছিল, মাহমুদুর রহমানকে উপদেষ্টা বানাইতেন, হাসিম মাহতাবকে উপদেষ্টা বানাইতেন, এবার ইলিয়াস পিনাকিকে উপদেষ্টা বানাইতেন। কাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন মেয়া? কাদেরকে সাপোর্ট করেছেন মেয়া? কাদেরকে ক্ষমতায় বসাতেন মেয়া? সচিবালয়ে আগুন হয়ে সব নথিপত্র পুড়ে যায়, নিরাপত্তা দিতে পারে না, পুলিশ প্রশাসনের মধ্যে কোনো সংস্কার নাই। আইনমন্ত্রী আসিফ নজরুল একজন দালাল, সে সব ফ্যাসিবাদের দোষদেরকে মুক্ত করে দিচ্ছে। পুলিশ প্রশাসন কোনো কাজ করতেছে না, আমরা কোনো কাজ করতেছে না। হ্যাঁ, আরে মেয়ে, আপনারা তো ভুয়া লোকদেরকে বসাচ্ছেন উপদেষ্টা মণ্ডলীতে, তারা কাজ করবে কীভাবে? তাদের পক্ষে কোনো লোক আছে? জনসমর্থন আছে? জনসমর্থন থাকা লোকদেরকে যদি আপনার উপদেষ্টা মণ্ডলীতে বসাইতেন তাহলে তাদের কথার একটা দাম থাকতো, তাদের কথার একটা গুরুত্ব থাকতো, সবাই তাদের কথা মেনে চলতো, কারণ তাদের পিছনে একটা পাওয়ার ছিল, জনগণের পাওয়ার ছিল। সেসব লোকদেরকে তো আপনারা বসাইতে পারেন না। ইউনূসের পক্ষে কয়জন আছে? আর যত উপদেষ্টা আছে, একটা উপদেষ্টা পিছনে কেউ আছে? কয়েকদিন আগে যে একটা উপদেষ্টা মারা গেল, এই যে নারী উপদেষ্টা একজন। এরপরে যে হাসিম নাহিদিরা তো এখনই বিতর্ক হয়ে গেছে। ছাত্র জনতা এদেরকে এখন ধিক্কার জানায়, কারণ ছাত্রদের কোনো রকমের কোনো চাহিদা এরা পূরণ করতে পারে নাই। পঙ্গু হসপিটালে যারা আছে, আহত যারা আছে, শহীদ ফ্যামিলি আছে, তাদের কোনো মূল্যায়ন তারা করতে পারে নাই। শহীদদের 30 লাখ টাকা করে দেবে, সেই কোথায়? কী দিচ্ছেন? কিছুই করতে পারেন। অতএব আপনারা এখন মানে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই, জনগণ আপনাদেরকে সাপোর্ট করতেছেন, আপনাদের পিছন থেকে সরে গিয়েছে, জনপ্রিয়তাহীনতায় আপনারা ভুগতেছেন। অতএব পিনাকি এলাইজ যে কথাগুলো বলছিল এগুলো সঠিক। এই অনুযায়ী যদি আপনার ব্যবস্থা নিতেন, এই অনুযায়ী যদি আপনার উপদেষ্টা মণ্ডলীতে সঠিক উপদেষ্টা নিয়োগ দিতেন, তাহলে এই সমস্যা হতো না। সমস্যা আরও কত আসবে সামনে দেখতে পাবেন। 2 দিন পরে আন্দোলন হবে আপনাদের বিপক্ষে, আপনাদেরকে পালাতে হবে। ঠিক আছে, টোল টুপলা যেগুলো আছে রেডি রাখেন। আর সমন্বয়করা মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। ছাত্রলীগের দিকে লিস্ট করতেছে এবং আপনাদের ঘরের আশেপাশের দেওয়ালে প্রস্তুত নেও, মৃত্যুর জন্য প্রস্তুত নেও, এই ধরনের কিন্তু অনেক আপনার চিরকুট, এই ধরনের অনেক আপনারা দেখতে পাচ্ছেন। সেটার অপেক্ষায় থাকেন। পরিবর্তন হবেন না, ভুয়াদেরকে উপদেষ্টা বানাবেন না। হ্যাঁ, হান্নান আর আব্দুল কাদের, এই যে হাসানাত, সার্জিস, সাবধান হয়ে যান।